Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে বাঁকুড়া ইউনিভার্সিটি কিন্তু তোমাদের নোটিশ চলে এসেছে। ঠিক আছে, এক্সাম কত তারিখে হবে, সিবিসিএস এবং এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি 2020 যে তোমাদের এনইপির আন্ডারে তোমরা যারা আছো সবারই কিন্তু এটা নোটিশ, এবং সবার পরীক্ষা কোন ডেটে হবে, কি কি পরীক্ষা হবে, একটু কিন্তু কমপ্লেক্স আছে রুটিনটা, খুব ভালো মতো বুঝিয়ে দেবো, খুব ভালো মতো বুঝবে রুটিনটা। ঠিক আছে, এই রুটিনের উপর বেস করে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে। অফিসিয়াল নোটিশ কিন্তু তোমাদের চলে এসছে, খুব ভালো মতো বুঝবে। দেখো এখানে দুটো পার্ট তোমাদের রয়েছে। একটা পার্ট হচ্ছে তোমাদের ফার্স্ট হাফ, এবং এই ফার্স্ট হাফ শুরু হবে তোমাদের 11টা থেকে পরীক্ষা শুরু হবে, এবং আরো একটা যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড হাফ, এবং সেটাও শুরু হবে 1:45 থেকে তোমাদের এক্সাম শুরু হবে। ফার্স্ট হাফে তোমাদের সিবিসিএস তোমরা যারা রয়েছো শুধুমাত্র সিবিসিএস এখন দেখবে। ঠিক আছে, তারপরে আমি এনইপি তে আসছি। সিবিসিএস এ ফোর্থ সেমিস্টারে তোমরা যারা পড়ছো, ঠিক আছে, এবং অনার্স তোমাদের যাদের রয়েছে, এবং প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছো সেকেন্ড সেমিস্টারে, আবারও বলছি অনার্সে তোমরা যারা রয়েছো ফোর্থ সেমিস্টারে এবং প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছো সেকেন্ড সেমিস্টারে, তারা কিন্তু খুব ভালো মতো এই সেকশনটা দেখবে। ঠিক আছে, দেখো 4 তারিখ অগস্টের 4 তারিখে তোমাদের থেকে অগস্টের 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক আছে, অনার্স, ঠিক আছে, অনার্সের সিসি 8 পেপার, ঠিক আছে, অনার্সের পেপার 8 তোমাদের যেটা যাদের রয়েছে, যে কোনো সাবজেক্টে অনার্স হোক, ইংলিশে অনার্স হোক, হিস্ট্রি অনার্স হোক, অথবা যে কোনো সাবজেক্টে অনার্স হোক না কেন, তোমাদের কিন্তু সিসি 8 পেপার কিন্তু তোমাদের হবে 4 তারিখে। অনার্সের সিসি 9 পেপার হবে তোমাদের 5 তারিখে, সিসি 10 পেপার হবে হচ্ছে 6 তারিখে, অনার্সের জিই পেপার 4 হবে হচ্ছে তোমাদের 7 তারিখে, অনার্সের তোমাদের এসইসি 2 যেটা হবে সেটা হচ্ছে 8 তারিখে। এবার সেই প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছো সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের কিন্তু হিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স তোমাদের যাদের রয়েছে পেপার, মানে প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছো হিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স, তোমাদের কিন্তু পরীক্ষা যেটা হবে 4 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। বোঝা গেল? পলিটিক্যাল সায়েন্স অথবা ম্যাথামেটিক্স তোমাদের যাদের রয়েছে প্রোগ্রাম কোর্সে, ঠিক আছে, তাদের কিন্তু 5 তারিখে এক্সাম হবে। 6 তারিখে হবে ফিলোসফি এবং ফিজিক্স প্রোগ্রাম কোর্সে। এগেইন প্রোগ্রাম কোর্সে যাদের বোটানি এবং ইংলিশ রয়েছে 7 তারিখে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, ফিজিওলজি এবং এডুকেশন তোমাদের যাদের রয়েছে তাদের কিন্তু পরীক্ষা 8 তারিখে হবে। ঠিক আছে, ফিজিক্যাল এডুকেশন তোমাদের যাদের রয়েছে তোমাদের পরীক্ষা হচ্ছে 11 তারিখে হবে। বোঝা গেল? প্রোগ্রাম কোর্সে কিন্তু পি যেগুলো রয়েছে এগুলো সেকেন্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের। বোঝা গেল? জিওগ্রাফি তোমাদের যাদের রয়েছে, মিউজিক তোমাদের যাদের রয়েছে এই পেপারটা, ঠিক আছে, তোমাদের কিন্তু প্রোগ্রাম কোর্সের সেকেন্ড সেমিস্টার 12 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। জুলজি, ঠিক আছে, কমার্স ডিএসসি 2B তোমাদের যেটা রয়েছে, সোশ্যালজি, সান্তালি, এটা যেটা রয়েছে এই পেপারগুলো তোমাদের কিন্তু 13 তারিখে হবে। ঠিক আছে, এবং ফর অল সেমিস্টার ফর অল সেম 2, ঠিক আছে, অনার্স এন্ড প্রোগ্রাম স্টুডেন্টস, মানে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা রয়েছো, ঠিক আছে, সবার প্রোগ্রাম হোক অনার্স হোক সবার কিন্তু মিল কমিউনিকেশন কিন্তু তোমাদের রয়েছে, এবং এই পরীক্ষাটা কম্পালসারি পরীক্ষা এটা। ঠিক আছে, এই পরীক্ষাটা তোমাদের হবে হচ্ছে 14 তারিখ কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে। বোঝা গেল? কম্পালসারি ইংলিশ, আর্টস অ্যান্ড কমার্স স্টুডেন্টস অনলি। কম্পালসারি ইংলিশ তোমাদের যাদের রয়েছে, শুধুমাত্র আর্টস এবং কমার্সে যারা রয়েছে, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে অবভিয়াসলি। দেখো এখানে এত পর্যন্ত হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের ছিল এত পর্যন্ত কিন্তু ফোর্থ সেমিস্টারে হয়ে গেছে। ঠিক আছে, এরপর থেকে আসবে সেকেন্ড সেমিস্টারে অনলি। বোঝা গেল? ফর অল সেকেন্ড অনার্স অ্যান্ড প্রোগ্রাম স্টুডেন্টস মিল কমিউনিকেশন তোমাদের যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে। বোঝা গেল? তোমাদের 14 তারিখে পরীক্ষা হবে। কম্পালসারি ইংলিশ তোমাদের যাদের রয়েছে আর্টস এবং কমার্সে তোমাদের 16 তারিখে পরীক্ষা হবে। ঠিক আছে, বেঙ্গলি প্রোগ্রাম কোর্সে যারা রয়েছে, বেঙ্গলি তোমাদের যাদের রয়েছে, কেমিস্ট্রি তোমাদের যাদের রয়েছে 19 তারিখে তোমাদের পরীক্ষা হবে। ইকোনমিক্স এবং কমার্স ডিএসই 1B যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে 20 তারিখে হবে। আর হচ্ছে
সংস্কৃত তোমাদের যাদের রয়েছে সেটা হচ্ছে 21 তারিখে তোমাদের পরীক্ষা হবে। বোঝা গেল? দেখো এই সেকশনটার মধ্যে যেগুলো পিপি পাশে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে প্রোগ্রাম কোর্সের জন্য। প্রোগ্রাম কোর্সেস যারা রয়েছে তাদের সাবজেক্টের পাশাপাশি কিন্তু পি দেওয়া রয়েছে। বোঝা গেল? এবং যেই ক্ষেত্রে অনার্স রয়েছে সেই অনার্স গুলো কিন্তু এখানে লিখে দেওয়া হচ্ছে। যেমন এই যে 14 নাম্বার মানে 14 তারিখে যেটা রয়েছে তোমাদের, এটা কিন্তু অনার্সের এবং প্রোগ্রাম কোর্সের। বোঝা গেল? আচ্ছা দেখো এইবার দেখো এনইপি, ঠিক আছে, এনইপি তে তোমাদের যারা মানে নিউ এডুকেশন পলিসির আন্ডারে তোমরা যারা রয়েছো, ঠিক আছে, এই যে উপরে দেওয়া যে সাবজেক্টস গুলো রয়েছে এই সাবজেক্টস গুলো যাদের যাদের রয়েছে তাদের কিন্তু মেজর 5, ঠিক আছে, তাদের কিন্তু মেজর 5 হবে হচ্ছে 4th সেমিস্টারে, মেজর 5 হবে 4 তারিখে, মেজর 6 হবে হচ্ছে 5 তারিখে, মেজর 7 হবে হচ্ছে 6 তারিখে, মেজর 8 হবে হচ্ছে তোমাদের 7 তারিখে। বোঝা গেল? মাইনর পেপার 4 তোমাদের হবে হচ্ছে 8 তারিখে। বোঝা গেল? এটা এতটা ছিল হচ্ছে তোমাদের 6 সেমিস্টার, সরি 4th সেমিস্টারে। এবার আসবো সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে মেজর 2 তোমাদের যাদের রয়েছে তোমাদের হবে হচ্ছে 11 তারিখে পরীক্ষা। মাইনর 2 তোমাদের যাদের রয়েছে 12 তারিখে পরীক্ষা হবে। এমডি 2 তোমাদের যাদের রয়েছে 13 তারিখে পরীক্ষা হবে। এসইসি 2 তোমাদের যাদের রয়েছে তাদের কিন্তু পরীক্ষা হবে 14 তারিখে। এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট হাফের এক্সাম। ঠিক আছে, এই গোটাটা কিন্তু তোমাদের ফার্স্ট হাফে 11টার থেকে পরীক্ষা কিন্তু তোমাদের শুরু হবে। বোঝা গেল? এতক্ষণ যত কিছু ডিসকাস করলাম সমস্তটাই কিন্তু ফার্স্ট হাফের পরীক্ষা, আমি বারবার করে বলছি। এইবার আসবো আমরা সেকেন্ড হাফে, যাদের পরীক্ষা শুরু হবে 1:45 থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। দেখো এনইপি তে তোমরা যারা রয়েছো এই সাবজেক্ট গুলো তোমাদের যাদের রয়েছে, ঠিক আছে, তোমাদের 4th সেমিস্টারে তোমরা যারা পড়ছো আর কি, এই সাবজেক্ট গুলো তোমাদের যাদের রয়েছে উপরে দেওয়া, মেজর 5 তোমাদের হবে 4 তারিখে, মেজর 6 যেটা রয়েছে সেটা হবে তোমাদের 5 তারিখে, মেজর 7 তোমাদের যেটা রয়েছে সেটা হবে 6 তারিখে, মেজর 8 হবে হচ্ছে 7 তারিখে, মাইনর পেপার 4 হবে হচ্ছে তোমাদের 8 তারিখে, এবং হ্যাঁ এই যে মানে 4th সেমিস্টারে তোমরা যারা পড়ছো এখানে কিন্তু তোমাদের সমাপ্ত। ঠিক আছে, বোঝা গেল? 8 তারিখ পর্যন্ত। এবার হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আসি, অর্থাৎ মানে উপরে যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদের কিন্তু মেজর 2 যেটা রয়েছে সেটা হবে হচ্ছে 11 তারিখে পরীক্ষা, মাইনর 2 হবে হচ্ছে 12 তারিখে পরীক্ষা, এমডি 2 তোমাদের হবে হচ্ছে 13 তারিখে, এবং এসইসি 2 হবে তোমাদের হচ্ছে 14 তারিখে। এটা গেল হচ্ছে তোমাদের সেকেন্ড হাফ। বারবার করে বলছি সেকেন্ড হাফ কিন্তু এটা। এইবার আসবো হচ্ছে সিবিসিএস এসএনসি অনলি। এসএনসি বলতে বোঝাচ্ছে তোমাদের যাদের ব্যাক রয়েছে, ঠিক আছে, এসএনসি বলতে বোঝাচ্ছে তোমাদের যাদের ব্যাক রয়েছে। বোঝা গেল? এই ক্ষেত্রেও কিন্তু এসএনসি বলতে বোঝাচ্ছে তোমাদের যাদের ব্যাক রয়েছে। সিবিসিএস এসএনসি অনলি মানে ব্যাক পেপার অনলি। ঠিক আছে, দেখো অনার্স সেমিস্টার 2 এবং হচ্ছে প্রোগ্রাম কোর্স সেমিস্টার 4 এসএনসি অনলি। ঠিক আছে, মানে তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে অনার্স তোমাদের যাদের রয়েছে এবং ব্যাক রয়েছে তাদের, এবং 4th সেমিস্টারে তোমাদের প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছে ব্যাক পেয়েছো তাদের কিন্তু পরীক্ষা এটা সিবিসিএস এর আন্ডারে। ঠিক আছে, বোটানি এবং সান্তালি, ঠিক আছে, তোমাদের যে এই দুটো পেপার রয়েছে প্রোগ্রাম কোর্সের। বোঝা গেল? 4th সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের কিন্তু তোমাদের এক্সাম হবে হচ্ছে 4 তারিখে এক্সাম হবে। ঠিক আছে, তারপরে দেখো এসইসি 2 কমার্স, এসইসি 2 তারপরে হচ্ছে কেমিস্ট্রি পেপার প্রোগ্রাম কোর্সের। বোঝা গেল? এদের পরীক্ষা হবে কিন্তু তোমাদের 5 তারিখে। আবারও বলছি আমি, পি যেগুলোতে রয়েছে, ঠিক আছে, পি যেগুলোতে রয়েছে সেগুলো হচ্ছে প্রোগ্রাম কোর্সের সাবজেক্টস গুলো এগুলো। হ্যাঁ, তারপরে দেখো ফিজিওলজি তোমাদের যাদের রয়েছে, ফিজিক্যাল এডুকেশন তোমাদের যাদের রয়েছে, ঠিক আছে, মানে প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছে তাদের কিন্তু পরীক্ষা হবে হচ্ছে 6 তারিখেও কিন্তু পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে, এইবার দেখো ফিজিক্স আর হিস্ট্রি তোমাদের যাদের রয়েছে প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছে, বোঝা গেল, মানে ব্যাক যারা পেয়েছো তাদের কিন্তু পরীক্ষা হবে 7 তারিখে। সোশ্যালজি কিন্তু হবে তোমাদের 8 তারিখে। ঠিক আছে, এইবার আসি হচ্ছে অনার্সের। অনার্সের সিসি পেপার 4 তোমাদের যাদের রয়েছে, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়ছো
মানে সরি ব্যাক তোমাদের যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টার তাদের কিন্তু সিসি পেপার 4টা যেটা রয়েছে সেটা হচ্ছে 11 তারিখে পরীক্ষা হবে। এডুকেশন কমার্স ডিএসই 1A তোমাদের যাদের রয়েছে প্রোগ্রামে তোমাদেরও কিন্তু 11 তারিখে পরীক্ষা হবে। অনার্সের জিই2 তোমাদের যাদের রয়েছে তাদের পরীক্ষা হবে 12 তারিখে। এর সাথে পরীক্ষা যেটা হবে ইকোনমিক্স মিউজিক ডিএসসি 1ডি, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স প্রোগ্রাম তোমাদের যাদের রয়েছে পরীক্ষা হবে কিন্তু তোমাদের 12 তারিখে। অনার্সে তোমরা যারা রয়েছে সিসি পেপার 3 যেটা রয়েছে, ঠিক আছে, তোমাদের অনার্সের পেপার 3 যেটা রয়েছে অল সাবজেক্টস এর ক্ষেত্রে তোমাদের পরীক্ষা কিন্তু 13 তারিখে হবে। এর সাথে যেটা হবে SEC2 B.SC মানে বিএসসি তোমাদের যাদের রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স যাদের রয়েছে এদের কিন্তু রয়েছে তোমাদের 13 তারিখে পরীক্ষা। এবং জিওগ্রাফি DSC 1D তোমাদের কিন্তু রয়েছে 13 তারিখে। বেঙ্গলি প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম কোর্সে তোমাদের যাদের রয়েছে তোমাদের পরীক্ষা হবে 14 তারিখে। সংস্কৃত প্রোগ্রাম ম্যাথামেটিক্স প্রোগ্রাম তোমাদের যাদের রয়েছে 16 তারিখে পরীক্ষা হবে। তারপরে যেটা রয়েছে ফিলোসফি এবং জুওলজি তোমাদের পরীক্ষা হবে 19 তারিখে। ইংলিশ এবং কমার্স যেটা হবে সেটা হচ্ছে ডিএসসি 2A পেপার মানে প্রোগ্রাম কোর্সে তোমরা যারা রয়েছে তাদের হবে হচ্ছে 20 তারিখে, ঠিক আছে। কম্পালসারি ইংলিশ 2 আর্টস অ্যান্ড কমার্স স্টুডেন্টস অনলি তোমাদের যাদের রয়েছে সেটা হচ্ছে 21 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, বোঝা গেল। এবং নিচে আরো একটা নোটিশ তোমাদের দেওয়া হয়েছে, এখানে বলেছে দেখো ফর অল এনইপি স্টুডেন্টস, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারে রয়েছে ফার্স্ট হাফে তোমাদের দেখো 16 তারিখে ফার্স্ট হাফে যেটা হবে সেটা হচ্ছে AEC2, ঠিক আছে, মিল 1 বেঙ্গলি সংস্কৃত এন্ড হচ্ছে সান্তালি, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা রয়েছে 16 তারিখ। ফোর্থ সেমিস্টারে AEC পেপার 4 যেটা রয়েছে কম্পালসারি ইংলিশ তোমাদের হবে হচ্ছে 16 তারিখ পরীক্ষা, বোঝা গেল। 21 তারিখে তোমাদের লাস্ট আরো একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে VAC2 সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা রয়েছে হেলথ অ্যান্ড অ্যাওয়ারনেস আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আর্টস অ্যান্ড ক্রাফটস অফ বেঙ্গল, এগুলো কিন্তু হবে তোমাদের হচ্ছে 21 তারিখে পরীক্ষা। এবং VAC2 সেমিস্টার 2 তে তোমরা যারা রয়েছে বেসিক্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস এবং হচ্ছে হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল, এই পরীক্ষাগুলো হবে তোমাদের কিন্তু 21 তারিখে। এই ছিল গোটা নোটিশ। তোমরা আশা করব প্রত্যেকটা জিনিস বুঝাতে পেরেছি। যদি না বুঝে থাকো নিজের সাবজেক্ট যেগুলো আমি ডিসকাস করলাম নিজের সাবজেক্টস গুলো কিন্তু দেখে নেবে কোন জায়গায় কি সাবজেক্ট আছে, না বুঝতে পারলে আরো একবার রিভাইন করে দেখো ভিডিওটা, ঠিক আছে, তাহলে কিন্তু অবভিয়াসলি প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে যাবে। এছাড়াও গোটা যে নোটিশটা রয়েছে তোমাদের এই গোটা নোটিশটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে নাও এবং স্ক্রিনশট করে একবার পড়ে নাও, ঠিক আছে। বুঝিয়ে দেওয়ার পরেও কিন্তু পড়ে নাও। এরপরে তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে, অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু তোমাদের সবকিছু দেওয়া থাকবে, বোঝা গেল। অসুবিধার কিছু নেই, অ্যাডমিট কার্ডের মধ্যে কোন পরীক্ষা কবে রয়েছে উইথ ডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ছিল আজকের নোটিশ। এবং পরীক্ষার সাজেশনস এবং নোটস পত্র পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।